কখনো এমন হয় না, তুমি পড়তে বসো, বইটা খোলা, কিন্তু চোখ চলে যায় মোবাইলের দিকে। একটু রিল দেখব ভাবো, আর সেই একটুটাই হয়ে যায় আধা ঘন্টা। বাইরে সবাই হাসছে, ভিডিও দেখছে, কেউ মিম পাঠাচ্ছে, কেউ গেমে ডুবে আছে। আর তুমি মনে মনে বলছো, সবাই যখন এমন করছে, আমি একাই কেন আলাদা হব? তখন ভেতরে একটা টান লাগে, একটা মিষ্টি গিল্টি ফিলিং। মন বলে, চল না, পরে পড়ে নেব, এখন একটু ফোন দেখি। আর ঠিক সেখানেই তোমার ফোকাস গলে যেতে থাকে নিঃশব্দে, যেন মন একটা নদী আর মোবাইলের রিলগুলো ছোট ছোট পাথর ফেলে জলে ঢেউ তুলছে। কিন্তু জানো, এটাই পরীক্ষা। তুমি ভাবছ পরিবেশ তোমার শত্রু, কিন্তু আসলে সে তোমার শিক্ষক। তোমার চারপাশের কোলাহল, মানুষের হাসাহাসি, নোটিফিকেশনের আওয়াজ সবই তোমার মনকে একটাই প্রশ্ন করছে, তুমি কি নিজের ওপর ভরসা রাখো? একটা অদৃশ্য কণ্ঠ তখন ভেতর থেকে বলে ওঠে, তুমি বলছো মন বসে না কারণ পরিবেশ খারাপ, কিন্তু বলো তো, কমল ফুল কোথায় ফোটে? সবচেয়ে নোংরা জলে, তবুও সে নির্মল থাকে, কারণ তার শিকড় ভেতরে যায়, বাইরে নয়। তোমার মনও তেমনই এক বীজ। বাইরের শব্দ, হাসি, মোবাইল সবই বাতাসের মতো। তুমি যদি নিজের শিকড় ভেতরে নামাও, তাহলে ওই ঝড়ও তোমাকে নাড়াতে পারবে না। বাইরের পরিবেশ তোমাকে কেবল পরীক্ষা করে, থামায় না। এটা তোমার শক্তি মাপতে আসে। আর যদি তুমি ঠিক করো, আমার শান্তি আমার ভেতরে, তাহলে কেউ তোমার মন ভাঙতে পারবে না। শোনো, মনকে শত্রু ভেবো না, সে তোমার বন্ধু, তবে বাচ্চা বন্ধুর মতো। যত তাকে বকবে, তত সে পালাবে, আর যত তুমি তাকে ভালোবেসে বোঝাবে, তত সে তোমার পাশে থাকবে। যখন মন উড়ে যায়, তাকে টেনে আনতে হবে না, শুধু বলো, চলো আবার শুরু করি। এই আবার শুরু করাটাই এক ধরনের যোগ। এটাই আসল মনন, এটাই নিজের প্রতি করুণা। তুমি জানো, মন একটা আয়নার মতো। তোমার চারপাশের যা কিছু, তার প্রতিফলন সে নিজের মধ্যে ধরে। তুমি যদি রাগান্বিত মানুষদের মাঝে থাকো, তোমার মনও গরম হয়ে ওঠে। যদি হাসি খুশি মানুষদের মাঝে থাকো, মন হালকা হয়। তাই মন সহজেই প্রভাবিত হয়। কিন্তু ভুলে যেও না, তুমি সেই আলো যা অন্ধকার মুছে দিতে পারে। তুমি চারপাশ বদলাতে পারবে না একদিনে, কিন্তু তোমার ভেতরের তরঙ্গ বদলাতে পারবে এখনই। যখন তুমি শান্ত হও, তুমি এক আলো জ্বালো, আর সেই আলো ধীরে ধীরে অন্যদের ছুঁয়ে যায়। একটা ছোট প্রদীপ যেমন অন্ধকার ঘরকে এক মুহূর্তে বদলে দেয়, তুমি সেই প্রদীপটাই। তোমার কাজ পুরো পৃথিবী বদলানো নয়, শুধু নিজের ভেতর আলো জ্বালানো। চলো, আমি তোমাকে কয়েকটা ছোট অভ্যাস দিই, যেগুলো তোমার ফোকাসকে রক্ষা করবে, যত শোরগোলই থাকুক বাইরে। 1. পবিত্র কোণ তৈরি করো। একটা ছোট জায়গা রাখো, যেখানে তুমি শুধু পড়ো বা ভাবো। সেখানে একটা প্রদীপ, একটা বই আর নীরবতা থাকবে। মন যখনই সেখানে বসবে, বুঝবে এখন সময় আমার নিজেকে গড়ার। 2. ফোনকে বাইরে রাখো। যেমন আমরা মন্দিরে ঢোকার আগে জুতো খুলে রাখি, তেমনি মনোনিবেশের মন্দিরে ঢোকার আগে ফোন রেখে দাও। এইটুকুই তোমার ডিজিটাল উপবাস। 3. প্রতিদিনের প্রতিজ্ঞা। চোখ বন্ধ করে বলো, আমি নিজের মনকে ভালোবাসি। আমার মন শান্ত, আমার মন শক্তিশালী, আমি আমার ফোকাস নিজেই বেছে নিই। 4. নীরবতার 5 মিনিট। প্রতিদিন 5 মিনিট শুধু চুপ করে বসো, শ্বাসের শব্দ শোনো, নিজের ভাবনা দেখো। এই নীরবতাই তোমার মনের জ্বালানি। 5. দিনের শেষে আত্মপর্যালোচনা। রাতে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কতটা সচেতন ছিলাম, কোথায় আমি ভেসে গিয়েছিলাম, আর কোথায় আমি নিজের মালিক ছিলাম। দোষ দিও না, শুধু বোঝো, এটাই উন্নতির শুরু। যখন তুমি এসব ছোট কাজ শুরু করবে, তখন দেখবে বাইরের শোরগোল আর তোমাকে নাড়াতে পারছে না। মন নিজের মতো করে স্থির হয়ে যাচ্ছে। আর তখন বুঝবে, তুমি পরিবেশের দাস নও, তুমি নিজের মননের রাজা। বাইরের পৃথিবী যেমনই থাকুক, তোমার ভেতরে শান্ত এক নদী বয়ে চলবে। সেই নদীতেই জেগে থাকবে তোমার দ্বীপ।
তোমার চেতনা, তোমার ঈশ্বর, তোমার সত্য। আর যখন তুমি এই সত্য বুঝবে, তখন কেউ তোমাকে বিভ্রান্ত করতে পারবে না। কারণ তখন তুমি শুধু বাঁচবে না, তুমি নিজেই তোমার জীবন রচনা করবে। ধন। শেষে শুধু এটুকু মনে রেখো, যে মানুষ নিজের মনকে জয় করে, তার কাছে পৃথিবী নিজেই নত হয়। আর যে নিজের ভেতরে আলো জ্বালাতে শেখে, তার বাইরে কখনো অন্ধকার থাকে না।